হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রতি বছরের মতো এক্স জুবলিয়ানের পক্ষ থেকে আয়োজিত হয় সুন্দর একটি পিকনিক, যা রানা ভাই, রনি ভাই, আসাদ ভাই, রুবেল মামা, রাহাত ভাই এবং কামরুর ভাইয়ের সুন্দর চায়ের পরিবেশনায় আরও অনেক ভাইয়েরা রয়েছেন যাদের সবার নাম আমি জানি না, খুবই দুঃখিত। আপনাদের অক্লান্ত পরিশ্রমের ফসল এই পিকনিকটি প্রতি বছরই হয়। তবে আমি এই 3 বছর ধরে আপনাদের সাথে অ্যাড হয়েছি। আমি ভীষণ এক্সাইটেড থাকি প্রতি বছর কখন এই দিনটা আসবে। আপনাদের সাথে আমরা অ্যাড হয়ে পিকনিকে যাব। বাচ্চারাও খুবই আনন্দে থাকে। খুবই চমৎকারভাবে আপনারা এই পরিবেশনটা করেন, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ দিই। বাচ্চাদের সাথে সাথে আমরা অনেক মজা করি। তো চলুন আজকে আমরা পিকনিকের উদ্দেশ্যে রওনা হই। এই তো আমরা সবাই অপেক্ষা করছি বাসে বসে। সবাই 2-1 জন হয়তো আসার বাকি থাকে, তাই একটু অপেক্ষা করা, কারণ সবাইকে নিয়ে যেতে হবে। আর পিকনিকের একটা সকাল সকাল আরামের ঘুম ভেঙে সবাই খুব এক্সাইটেড সাথে রেডি শেডি হয়ে একদম বাসে টাইমলি বসে অপেক্ষা করছেন। হয়তো 2-1 জন লেট করে, তাই একটু অপেক্ষা করাই যায়। আর খুবই সুন্দরভাবে সবাই সাজুগুজু করেছে, ভীষণ চমৎকার লাগছে সবাইকে। ভাইয়ারদের এত সুন্দর পরিবেশনা, আমরা একটা সুন্দর পরিবারের সবাই মিলে একসাথে পিকনিক করতে পারি খুবই সুশৃঙ্খলভাবে, এটা সত্যি প্রশংসার যোগ্য। আমাদের গাড়ি রওনা দিয়ে দিল, আর চলতে চলতে আমরা সংসদ ভবনের পাশ হয়ে সাভারে চলে আসব। রাস্তা দিয়ে যেতে রাস্তা দেখতে দেখতেও কিন্তু ভালো লাগে। আর এই তো আমরা সবাই চলে এসেছি, এক এক করে সবাই গাড়ি থেকে নামছেন। আর আমরা পিকনিক স্পটের দিকে আগে বাড়ছি। এই পিকনিকটা শুধু আসলে একটা পিকনিকেই থেমে থাকে না, এটা একটা মিলন মেলায় পরিণত হয়। কতদিন পর বন্ধুদের সাথে দেখা হয় এবং বন্ধুর ফ্যামিলিদের সাথে দেখা হয়। আমাদের ছেলে মেয়েরা সবাই একসাথে হয়, আমরা সব ভাবিরা একসাথে হই, ভাইয়ারা একসাথে হয়, ভীষণ মজা। এই যে সব ভাইয়ারা আসছেন, সবাই অনেক দিন পর দেখা হয়েছে। প্রিন্স ভাই বা জাকির ভাই, উনি প্রায় 30 বছর পর তার ফ্রেন্ড সার্কেলের সাথে দেখা হয়েছে। উনি বললেন এই জিনিসটা আসলে অনেক আবেগঘন, এতদিন পর বন্ধুদের দেখা পেয়েছে। উনি আমেরিকা থেকে এসেছে, আর উনিও তার বন্ধুদের সাথে দেখা করার সুযোগ পেয়ে আমাদের সাথে পিকনিকে চলে আসলো। আর এই যে অটোরিক্সা দিয়ে সব জিনিসপত্র নিয়ে যাচ্ছেন, কারণ অনেক খেলাধুলা হবে, লটারি হবে, এই সব গিফট ছিল। আর এই যে কিউট একটা ছোট্ট সোনামণি আমাদের পিকনিকে আছেন, আরেকটা ছোট্ট বাবু আছেন, মাশাআল্লাহ খুবই কিউট। আর আমাদের এখানে কিন্তু আমাদের আঙ্কেল আন্টিরা আছেন, বয়োজ্যেষ্ঠরা, ভীষণ ভালো লাগছিল আঙ্কেল আন্টিরা। আঙ্কেল তো অনেক পরিশ্রম করেছে, রানা ভাইয়ের শ্বশুর, আমি দেখেছি রান্নার পাশে উনি বসেই ছিলেন। আঙ্কেলকে অসংখ্য ধন্যবাদ, আঙ্কেলের জন্য দোয়া, আল্লাহ আঙ্কেলকে নেক হায়াত দান করুক। আর এই তো আমরা সিঁড়ি দিয়ে সবাই চলে আসলাম, আমরা বসে আছি আর ভাইয়েরা সবাই জায়গাটাতে দাঁড়িয়েছিল, সবাই ছবি উঠাচ্ছিল, গল্প করছিল। ভাইয়াদের আজকে একটা আবেগঘন মুহূর্ত, বন্ধুদের সাথে যা হয় আড্ডা, খুবই ভালো লেগেছে, দেখতেও ভালো লাগছে। আর এই তো আমাদের সকালের নাস্তা ছিল একদম বুটের ডাল দিয়ে, গিলা কলিজা গলা দিয়ে ডাল রান্না ছিল, পরোটার সাথে ভীষণ মজা ছিল, একটা ডিম ছিল, হালুয়া ছিল, আমরা খুব মজা করে খেয়েছি। টেবিলগুলোও ছিল খুব সুন্দর, যার যার পরিবার নিয়ে যার যার মতো করে খাচ্ছিল, খুবই ভালো লাগছিল। চারপাশে সবুজ গাছের অরণ্য, গ্রামের পরিবেশ, আর মাঝখানে বসে আমরা যে যার মতো খাচ্ছি। সত্যি আমরা পিকনিক করে চলে এসেছি, কিন্তু এখনও ভাবতে অনেক ভালো লাগছে।
এই যে আমাদের সুন্দরী ভাবি তার শ্বশুর বাড়ি বাবার বাড়ি নিয়ে একসাথে নাস্তা করছে, দেখো মাশাআল্লাহ ভীষণ ভালো লাগছে। আর এই যে আমি আমার পরিবার নিয়ে একসাথে খাচ্ছি, খুব ভালো একটা কোয়ালিটি টাইম কাটালাম। ছেলে মেয়েকে নিয়ে একসাথে খাচ্ছি একই টেবিলে বসে পিকনিকের মধ্যে, এটা খুবই সুন্দর একটা সময়। রুবেল মামা, কামরুল ভাই এবং আসাদ ভাই, রানা ভাই সবাই দেখছিল টেবিলে টেবিলে গিয়ে কারো কিছু লাগবে কিনা। সত্যি ভাইয়া অনেক ধন্যবাদ আপনাদেরকে। বাচ্চাদের মূল আকর্ষণ ছিল এই রাইডসগুলো, তাই আমরা টয় ট্রেনে চলে আসলাম। আমরা সবাই মিলে চলে এসেছি, যে যার মতো ঘুরছিল, তবে আমরা অনেকে ট্রেনে একসাথে এসেছি। খুব ভালো লাগছিল, বাচ্চারাও মজা পাচ্ছিল, সাথে আমরাও মজা পাচ্ছি। ট্রেনটা যখন অন্ধকার গুহার মধ্যে যাবে সবাই চিল্লাচিল্লি করবে, এটা ভীষণ মজার। আসলে বাচ্চাদের সাথে মাঝে মাঝে বাচ্চা হয়ে যেতে হয়। আর একটা কথা সত্যি, জানি না আপনারা এটার সাথে একমত হবেন কি না, আসলে সুযোগ পেলেই ঘোরা উচিত। কারণ একটা সময় হয়তো টাকা থাকে কিন্তু হয়তো শরীর ভালো থাকে না, বয়সের সাথে সাথে মানুষের শারীরিক অবস্থার অনেক পরিবর্তন হয়, তাই যখন সময় পাওয়া যায় একটু ঘোরাই ভালো। দোলনায় সোয়ানবোটে ঘুরছিলাম, আর এই যে দূর থেকে দুই বেয়ানকে দেখলাম, আন্টিদেরকে হাঁটছে কি সুন্দর টুকটুক করে, খুব ভালো লাগছিল। আর এই যে এখানে সব ঘোড়ায় বসে আছে, অপেক্ষা করছে ঘোড়া কখন চলবে। বড় ছোট সবাই একসাথে, কি মজা। সবাই ঘোড়ার মধ্যে বসে আছে, মজাই আলাদা। আর পাশে তো পিকনিক চলছিল, তারা আমাদেরকে এন্টারটেনমেন্ট করছিল, বিরক্ত হচ্ছিলাম। সারাটা দিনই গান বাজনা ছিল, এটা একটু ডিস্টার্ব ছিল, তারপরও ভালো লেগেছে, আমরা এনজয় করেছি। আর এই যে বাচ্চারা কি মজা করছে সুইমিং পুলে, ঠান্ডা পানির মধ্যে সব। আশা করি সবাই সুস্থ ছিল। আর এই যে পিকনিকের স্পট একটা দোকান ছিল, সেখানে টুকটাক কিছু জিনিস পাওয়া যাচ্ছিল, আইসক্রিম। আর এই যে আঙ্কেল বসে দেখছে রান্না করা। আসলে সব কিছুতে মুরব্বির দোয়া, মুরব্বি থাকা অনেক ভালো একটা বিষয়, আল্লাহর রহমত থাকে, দোয়া থাকে। আর এই তো আমাদের দুপুরে খাবারের সময় চলে আসলো, আমরা সবাই খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। সাথে আছে আমাদের আনিকা, আনিকার জামাই, নতুন জামাই। নতুন জামাই আমাদের সাথে এবার পিকনিকে প্রথম। আশা করি নতুন জামাইয়ের খুব ভালো লেগেছে। অনেকেই এবার আসে নাই, তাদেরকে সত্যিই মিস করেছে, অনেকজনে আসেন নাই, অনেক ভাবিরও আসে নাই যাদেরকে আগে দেখেছিলাম। ডাক্তার ফ্যামিলিকে মিস করছি, তাদের সাথে খুব ভালো একটা বন্ডিং ছিল, তারা এইবার আসেনি। আবার নতুন অনেকেই এড হয়েছেন। খাবারটা কিন্তু ভীষণ চমৎকার ছিল, এই বাবুর্চি হাতে রান্না সত্যিই অনেক অসাধারণ। আর ভাইয়াকে অনেক বেশি ধন্যবাদ যে খুব ভালো একটা বাবুর্চির ব্যবস্থা করেছেন, প্রতিবারই খাবারটা খুব এনজয় করে খাই, প্রত্যেকটা খাবার টেস্টি ছিল। ঘুরতে গেলে তৃপ্তি করে খাবার খেতে না পারলে সবাই একটু অসন্তুষ্ট থাকে, ইনশাল্লাহ আমাদের সেটা হয় না, কখনই হয় না।
জর্দাটাও ছিল খুবই ফার্স্ট ক্লাস। পিকনিকের সাথে 10টা রাইডস আমাদের ফ্রি ছিল। এই যে কেবল কারে এত মনোরম সুন্দর দৃশ্য দেখেছি, ভীষণ ভালো লেগেছে, মনটা একদম ভরে গিয়েছে। সবুজ শ্যামলের মাঝে কেবল কারটা আসছিল যাচ্ছিল, কি মায়া। সব জায়গায় আসলে কেবল কারটা থাকে না, এখানে আমরা কেবল কার পেয়ে ভীষণ এক্সাইটেড ছিলাম, খুবই ভালো লেগেছিল। কেবল কারে বসে ঘুরছিলাম, চারপাশটা দেখছিলাম। আর এখানে সুইমিং পুল ছিল বড়দের, তবে এটা শুকনা ছিল। আর এই যে সবাই খেলা করছিল মাঠে। চলুন আমরা এখন বাচ্চাদের খেলাগুলো এনজয় করি। বাচ্চারা খুবই এক্সাইটেড থাকে, পিকনিকে যাবে, তারা মার্বেল খেলা করবে। আমার মেয়ে আরিয়া তো অনেক দিন ধরে বলছিল, আম্মু আমি মার্বেল খেলা করব, অনেক মজা হবে। আর সত্যি সত্যি ছোট্ট সোনামণিদের খেলাটা হয়ে গেল। এখন বাকি বাচ্চাদের খেলাধুলা হবে। ফার্স্ট সেকেন্ড থার্ড যেই হোক, কিন্তু ওদের আনন্দটা ভীষণ ভালো লাগে। মার্বেল খেলা দিয়ে বাচ্চাদের খেলা শেষ হলে বাচ্চারা অনেক সুন্দর সময় কাটিয়েছে। খুবই চমৎকার একটা দিন ছিল তাদের জন্য। রনি ভাইয়ের জন্য প্রাণ ডালা শুভেচ্ছা আমাদেরকে এত সুন্দর গান শোনানোর জন্য, সাথে রাহাত ভাই এবং সুমি ভাবিকেও। এবং সবার সাথে মিশতে পেরে আরো বেশি ভালো লেগেছে। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। সুন্দর तेरा इश्क मैं चाहूँ मैं हाथ लगाओ दिल भी तेरा जा तेरे बिगड़े मैं सारी दे खैर मनाओ इश्क तेरा करके होठों पे झूठा गुस्सा आंखों में प्यार करके सस्ते में छोड़ो ना भाभी कैसे का राणा भाभी রাহাত ভাই এবং রুবেল মামার উপস্থাপনায় খুবই সুন্দর অনুষ্ঠানটি হয়। আর রানা ভাবি তার মেয়ে এবং মেয়ের জামাইয়ের কাছ থেকে প্রথম পুরস্কার নিচ্ছেন। আর এই যে সবাই একটু একটু করে গিফট পাচ্ছে, বাচ্চারা ভীষণ আনন্দিত। সত্যি ভাইয়া আপনাদের এই অক্লান্ত পরিশ্রমের ফলে আমাদের বাচ্চারা অনেক খুশি হয়। ফ্যামিলি পিকনিকটা আশা করব প্রতি বছরই খুবই সুন্দরভাবে পালিত করবেন আপনারা। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা, দোয়া। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ আপনাদেরকে নেক হায়াত দান করুক এবং আমরা প্রতি বছর যেন খুবই সুন্দরভাবে একটা পিকনিক উদযাপন করতে পারি। সবার জন্য অনেক অনেক শুভকামনা। ছোট্ট সোনামণিদেরকে অনেক ভালোবাসা এবং ভাবিদেরকে অনেক অনেক শ্রদ্ধা। সবাই ভালো থাকে। আহারে ভাইয়ারা, এত কষ্ট করার পরও এই কষ্টটা বাকি ছিল। হঠাৎ করে গাড়িটাও নষ্ট হলো, আর ভাইয়ারা গাড়ি থেকে নেমে এত কষ্ট করছে, আর আমরা সব গাড়িতে আরামসে বসেছিলাম। সত্যি ভাইয়া খুবই দুঃখিত। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।